নমস্কার, জ্যোতিষ কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি আপনাদের জন্যে আর একটি নতুন ভিডিও নিয়ে। এখন তো বাঁশের কড়ি খুব পাওয়া যাচ্ছে, তাই আমি আজকে বাঁশের কড়ির রেসিপিটাই নিয়ে এসেছি। আমাদের এখানে সবাই এটাকে বাঁশের কড়ি বলে জানে। আপনাদের ওখানে এটাকে কি বলে কমেন্টে জানাবেন। তো চলুন বাঁশের কড়ির রেসিপিটা শুরু করি। এই বাঁশের কড়িগুলো খুব কচি, একটু বয়স হয়ে গেলে আর এটা খাওয়া যায় না। তো প্রথমে আমি কি করলাম, বাঁশের কড়িটা ভালো করে চেঁচে কুচি কুচি করে কেটে নিলাম। সুন্দর কুচি কুচি করে কেটেছি এটা। তারপরে এটা সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তাতে কি হয়, এই বাঁশের কড়ির ভিতরে যে কষালো ভাবটা থাকে সেটা কেটে যায়, জলের সঙ্গে বেরিয়ে যায়। তার জন্যে সারা রাত আমি এটা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেই বাঁশের কড়ি কুচিগুলো আমি একটু সিদ্ধ করে নিলাম, একটু নুন দিয়ে এটা সিদ্ধ করে নিলাম। তাহলে ওর ভিতরের একটুকু কষালো ভাবটা লাগবে না। বাঁশের কড়িগুলো ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওর ভিতরে দিয়ে দিয়েছি একটা লঙ্কা আর কিছুটা জিরে ফোড়নের জন্য দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি একটু নুনটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে ভাজা হয়ে যায়। তারপরে দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপরে কড়িগুলো দিয়ে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ি। এবার এটা আমি ভালো করে নেড়ে নেব। এটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দেব। একটু ঢেকে ঢেকে ভাজলে আর একটু নরম হবে পাশের কড়িগুলো। এবার ঢাকাটা খুলে আবার একটু নেড়ে দেব। এইভাবেই ধীরে আঁচ করে এই বাঁশের কড়িটা ভাজতে হবে। আঁচ কিন্তু একদম বাড়ানো যাবে না, এই পর্যায়ে আঁচটা খুব কম করেই ভাজতে হবে। এবার আমি দিয়ে দিলাম উপরের থেকে 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিলে এই যে কড়ির যে একটা গন্ধ আসে সেই গন্ধটা একটু কম আসবে, তার জন্যই গরম মশলাটা দেওয়া। বাঁশের কড়ি ভাজা প্রায় হয়ে গেছে দেখুন। এইভাবে বাঁশের কড়ি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আপনারা চাইলে এর ভিতরে ধনে জিরের গুঁড়োটাও দিতে পারেন, আমি দিলাম না। আপনাদের কেমন লাগলো এই বাঁশের কড়ি রান্নাটা? ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।